নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি ড্রিম টিউশন। আজ তোমাদের এনএমএমএস স্কলারশিপ যেটা হয় ম্যাট ও স্যাট উভয়ই তোমাদের খুব ভালোভাবে সমাপ্ত হয়েছে এবং এবছরকার অন্যান্য বছরের তুলনায় প্রশ্নপত্র তোমাদের খুবই সোজা এসছে। আমি অলরেডি আমার চ্যানেলে তোমাদের ম্যাট এবং স্যাটের প্রশ্নপত্র দিয়ে দিয়েছি। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে খুব শীঘ্রই তোমাদের উত্তরপত্র নিয়ে আসবো। দেখো আমি উত্তরপত্র করেছি। দেখো জীবন বিজ্ঞানের আজ তোমাদের স্যাটের এক একটা করে পার্ট দেবো। জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, ভূগোল আলাদা আলাদা পার্ট করে ভিডিও ছাড়া হবে এবং তোমরা দেখে নেবে তোমাদের সঠিক উত্তরটা কত কি আছে এবং তোমাদের নাম্বারটা কত হলো। আমি আর একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে বলে দেবো যে কাট অফ কত হবে, কত থেকে তোমরা স্কলারশিপ পাবে, সেটাও আমি তোমাদের বিস্তারিত জানিয়ে দেবো। দেখো জীবন বিজ্ঞানের 39 নম্বর প্রশ্ন এবং জীবন বিজ্ঞানের প্রথম প্রশ্ন যে কে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং, প্রথম অপশন নাম্বার বি। কোন কলার কোষগুলি মৃত? উত্তর হচ্ছে ডি এর অপশন স্ক্লেরেনকাইমা 40-এর। দেখো ডি এর যে স্ক্লেরেনকাইমা আছে সেটা উত্তর। বীজের উৎপত্তি কোথা থেকে হয় আর কি? বীজের উৎপত্তি 41-এর এ উত্তর ডিম্বক থেকে। আর যদি বলতো ফলের উৎপত্তি কোথা হয়, ফলের উৎপত্তি হতো ডিম্বাশয় থেকে। ভাইরাসের কয়টি কোষ দ্বারা গঠিত? ভাইরাসের কখনো কোনো কোষ হয় না, আশা করি তোমরা সকলেই জানো। ভাইরাসের কোষ সংখ্যা 0। তারপর লেখা আছে নিম্নলিখিত কোন মশলাতে কারকিউমিন পাওয়া যায়? এটা তোমরা সকলেই জানো আশা করি, হলুদ। কোন জীবদের হাইপি বা অনুসূত্র থাকে? উত্তর হচ্ছে ছত্রাক। দেখো 45 নম্বর প্রশ্ন, চুল ও নোকে উপস্থিত কেরাটিন হলো এক প্রকার প্রোটিন, অপশন নাম্বার বি। পাখির দেহে কয়টা বায়ুথলি থাকে? উত্তর হচ্ছে 9টি। ফুসফুসের সঙ্গে অতিরিক্ত 9টি বায়ুথলি থাকে, তার জন্য ওরা অনেকক্ষণ আকাশে উঠতে পারে। বলছে তারপরে কোশ্চেন আছে 47 নম্বরে, নিম্নলিখিত কোন উদ্ভিদের ভিন ক্রিস্টিন পাওয়া যায়? উত্তর তোমরা সকলেই জানো, নয়নতারা। মিশ্রগ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন, যেমন ধরো মিশ্রগ্রন্থি হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয় আলফা কোষ থেকে তোমরা জানো গ্লুকাগন, বিটা কোষ থেকে কি হয় ইনসুলিন, ডেল্টা কোষ থেকে সোমাটোটেস্টিন। এবং আরো মিশ্রগ্রন্থি হচ্ছে যেমন শুক্রাশয়, শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন, তারপরে ডিম্বাশয়, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোন খরিত হয়। আর উৎসেচক হচ্ছে তোমাদের বহিঃকরা গ্রন্থি থেকে খরিত হয়। কোন হরমোনটি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়? তোমরা সকলেই জানো, থাইরক্সিন। পদ্মাবিহীন কোষীয় অঙ্গাণুটি কি? পদ্মাবিহীন কোষীয় অঙ্গাণুটি হচ্ছে রাইবোজোম। দেখো তারপরে 51 নম্বর প্রশ্ন, ওই যে নিম্নলিখিত কোন রোগটি হাড় ভাঙা রোগ বলা হয়, বা হুইচ ডিজিজ ইজ কল্ড ব্রেকবোন ডিজিজ ফ্রম দ্য ফলোইং? কি কি? ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া, হেপাটাইটিস। তোমরা সকলেই জানো যে ডেঙ্গি রোগটাকে ব্রেকবোন রোগও বলা হয় বা হাড় ভাঙা রোগও বলা হয়। তপসি যেটা অ্যাজমা ও সর্দি কাশির চিকিৎসায় ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ওষুধ, যে ওষুধটি আমরা বাঁশ গাছ থেকে পাই। কোষের যে অংশটির মধ্যে জিন থাকে, নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস বা ওইগুলা ক্রোমাটিন জালিকা, ওখান থেকে ডিএনএর এক একটা অংশকে জিন বলা হয়, তোমরা সকলেই জানো। তাহলে কোষের যে অংশটির মধ্যে জিন থাকে তা হলো নিউক্লিয়াস। নিম্নলিখিত কোনটি খারিফ ফসল? সর্ষে হচ্ছে খারিফ ফসল, বাদ বাকি ধান, ভুট্টা, তুলা সবগুলা হচ্ছে রবি শস্য বা রবি ফসল। নিম্নলিখিত কোন হরমোনটিকে আপদকালীন হরমোন বলা হয়? তোমরা সবাই জানো, অ্যাড্রিনালিনকে আপদকালীন হরমোন বলা হয়, কারণ ভয় ইত্যাদি সময়ে আমাদের ত্বকের লোম খারাপ হয়ে যায়, তাই একে আমরা অ্যাড্রিনালিন হরমোন বলে থাকি। তোমাদের জীবন বিজ্ঞান প্রশ্নপত্র আশা করি দেখে নিয়েছো এবং উত্তরও দেখে নিয়েছো। কার কটা ঠিক হলেও জানাবে। যদি কোনো উত্তর মনে হয় তোমাদের ভুল হয়েছে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।